আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে মূলত আপনাদেরকে দেখাবো অনলাইনে আপনি কিভাবে নিজের ইচ্ছা মতো একটা সিমের নাম্বার বানিয়ে সেই নাম্বারটাকে আপনি কিনবেন। মানে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নাম্বার কিনতে পারবেন, আপনার কাছে যে নাম্বারটি পছন্দ হয় বা নিজের ইচ্ছা মতো। সো বেসিকলি অনেক সময় আমাদের স্পেশাল কিছু নাম্বারের প্রয়োজন হয়, মানে কাস্টমাইজ। সেটা কিভাবে আপনি করতে পারবেন এই ভিডিওটি পুরো ফলো করলে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। সব সিম দিয়েই করা যায়, তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রবি সিমের মাধ্যমে করবেন। কারণ আমার একটি রবি সিম প্রয়োজন স্পেশাল নাম্বারের, তাই এই ভিডিওতে আপনাদেরকে একদম পুরো বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করব। সো এই বিষয়ে ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, আপডেট একদম লেটেস্ট আপডেট অনুযায়ী কিভাবে করতে হবে সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। অলরাইট, তো একদম প্রথমেই আপনি চলে আসবেন গুগলের সার্চ বারে। তারপর আপনি এই জায়গায় টাইপ করবেন রবি লিখে আপনি সার্চ করে দেবেন। তারপর একদম প্রথমে আপনি রবির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে আপনি এটা এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম ভাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যেটা করবেন সেটা আপনি এইখানে পেয়ে যাবেন কর্নারে সিম সার্ভিস নামে একটা অপশন। আপনি সিম্পলি এখানে সিম সার্ভিস এই অপশনে একবার টাচ করে দিবেন। এই অপশনে টাচ করলে আপনার সামনে দুইটা অপশন ইনেবল হয়ে যাবে। একটা প্রিপেইড সিম আর একটা পোস্ট পে মানে রিপ্লেসমেন্ট। সো আপনি যেটা করবেন সেটা আপনি যে প্রথম যেটা রয়েছে আপনি এটা এখান থেকে ওপেন করবেন। জাস্ট নিচ থেকে আপনি বাই নাও এই অপশনে একটা ক্লিক করে দিবেন। বাই নাওতে ক্লিক করার পর আপনি নিচের দিকে দুইটা অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে ডিটেলস দেখতে আপনি এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করলাম, তাহলে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। তারপর এখান থেকে আমি ব্যাকে প্রেস করলাম। তারপর এটা আমরা কিনতে নিচ থেকে আমরা বাই নাও বাটন পেয়ে যাবো। আমরা এখানে বাই নাওতে একটা ক্লিক করে দিব। বাই নাওতে ক্লিক করার পর আমরা উপর থেকে এখানে একটা সার্চ বার পেয়ে যাব। এখান থেকে আপনি যেই নাম্বারটা আপনি কিনতে চাচ্ছেন, মানে আপনার যে নাম্বারটা আছে আপনি নিজের ইচ্ছা মতো যেটা বানাবেন বা বানিয়েছেন, সেই নাম্বারটা আপনাকে প্রথম এখানে সার্চ করে দেখতে হবে যে নাম্বারটা অ্যাভেলেবেল আছে কিনা। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি, যেমন আমি এখান থেকে একটা নাম্বার টাইপ করেছি। এটা কিন্তু রাইট নাও অ্যাভেলেবেল নেই, দেখতে পাচ্ছেন ইটস নট অ্যাভেলেবেল। আপনি যে নাম্বারটা চাচ্ছেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখার বিষয়। সো আপনি এখান থেকে আপনার যে নাম্বারটা সেটাকে আপনি একটু এদিক সেদিক করে বা দুই একটা সংখ্যা আপনি এক্সচেঞ্জ করে লিখবেন, দেখবেন আপনি পান কিনা। সো আপনি যে নাম্বারটা চাচ্ছেন সেটা আপনি পাওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর নাম্বারটা কিন্তু চুজ করা হয়ে যাবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার চুজ করেছি। ইওর চুজের নাম্বার এটা টিক মার্ক চলে আসছে। সো মূলত আপনি এখান থেকে নিচে দুইটা অপশন পেয়ে যাবেন ডেলিভারি মেথড। একটা হোম ডেলিভারি এবং আর একটা পিক আপ ফ্রম নিউয়েস্ট স্টোর, মানে আপনার আশেপাশের স্টোর থেকে আপনি নিতে পারবেন, বা আপনি চাইলে অনলাইনে ডেলিভারি করবেন। তারপর আপনার ডেলিভারি ম্যান আপনার বাসায় আসবে, আপনি অফলাইনে পেমেন্ট করবেন এবং তারা আপনাকে সিমটা দিয়ে দিবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি দিচ্ছি এখান থেকে হোম ডেলিভারি। তারপর নিচের দিকে আসবো, তারপর এখান থেকে চুজ ডেট, মানে আপনাকে এখানে তারিখ দিতে হবে যে এখানে চুজ ডেট। আপনি সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আজকের ডেট দিবেন। মানে আপনি যদি অফলাইনে কোনো নিউয়েস্ট মানে আপনার আশেপাশে যদি কোথাও গিয়ে আপনি এটা করতে চান তাহলে আপনি ডেট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিচ্ছি 3 তারিখ। তারপর নিচ থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব এখানে। তারপর এখান থেকে আমরা পেয়ে যাব টাইম, চুজ টাইম, এখানে আমরা ক্লিক করব। তারপর আপনি কোন টাইম এটা করবেন, যেমন 10টা থেকে 10:30, তারপর 10:30 থেকে 11টা, 11টা থেকে 11:30। আপনি নির্দিষ্ট একটা টাইম এখান থেকে বেছে নেবেন। আমি দিচ্ছি প্রথমটা। তারপর নিচের দিকে আসব। এবার আপনার যে আইডি কার্ডের নাম রয়েছে, আপনি মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড সেখানে যে নামটা আছে আপনি সেই নামটা এই জায়গায় বসাবেন, এন্টার ফুল নেম। সো এখান থেকে নামটা বসানোর পরে আপনি কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইলের অন্য কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার আপনি এই জায়গায় বসাবেন। তারপর আপনি একটা ইমেল আইডি এই জায়গায় লিখবেন। তারপর আপনি এখান থেকে রয়েছে জেন্ডার, এখানে ক্লিক করবেন। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে দিবেন মেল, এবং মেয়ে হয়ে থাকলে আপনি দিবেন ফিমেল। তো আমি দিচ্ছি মেল। তারপর আপনার যে জন্মসাল রয়েছে মানে ডেট অফ বার্থ সেটা আপনি এইখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আপনার আইডি কার্ডের নাম্বারটা আপনি এই জায়গায় বসাবেন। এই যে এনআইডি নাম্বারটা আপনি এই জায়গায় এন্টার করে দিবেন। এন্টার করার পর এখান থেকে রয়েছে অ্যাড্রেসের জায়গায় আপনাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে এটাকে দিতে হবে। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন। একদম প্রথমে রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনি প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করবেন। জাস্ট এই যে অ্যারো আইকনে ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি যেই ডিস্ট্রিক্টে রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি দিচ্ছি এখান থেকে ঢাকা। তারপর এখান থেকে রয়েছে থানা,
মানে আপনি ঢাকাতে বা যেখানেই রয়েছেন আপনার সেই জেলা বা এলাকার আন্ডার যে থানা আছে আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি দিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে রয়েছে এরিয়া, আপনার নির্দিষ্ট এরিয়াটা আপনি এখান থেকে সিলেক্ট এরিয়াটা আপনি লিখে দিবেন। তারপর আপনার বাসার নাম্বারটা দিবেন, তারপর আপনার রোডের নাম্বার দিবেন, তারপর পোস্ট কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেড টু চেক আউট, আপনি সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু অনলাইনেও পেমেন্ট কমপ্লিট করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। সো বন্ধুরা, এভাবে মূলত আপনি অনলাইনে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি একটা স্পেশাল নাম্বার বানিয়ে সেটা কিন্তু আপনি কিনতে পারবেন। সো আজকে দেখালাম রবি সিম কিভাবে কিনতে হয়। নেক্সটে আপনারা কোন কোম্পানির সিম এভাবে কিনতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটা লাইক করে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।